বন্ধুরা এখন দেখবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত বাংলাদেশ কিশোরী স্বাস্থ্য নিয়ে একমাত্র অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। ঋতুস্রাব বা পিরিয়ড হল প্রতিটি মেয়ের একটি স্বাভাবিক প্রক্রিয়া। মেয়েদের যৌবন আগমন থেকে যৌবনের সীমা পর্যন্ত এই সময়টায় প্রতি 18 দিন অন্তর তাদের যোনি থেকে কিছুটা রক্ত ও শ্লেষ্মা বেরিয়ে আসে। একেই বলা হয়ে থাকে মাসিক বা ঋতু। কিশোরী বয়সে মেয়েদের পিরিয়ড বা মাসিক সম্পর্কে সচেতন করার লক্ষ্যে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক এবার ঝিনাইদহ জেলায়। এই জেলার আয়তন 1964.77 বর্গ কিলোমিটার। এখানে মোট জনসংখ্যা 17,71,304 জন। এখানে মহিলার সংখ্যা 8,84,902 জন, যার মধ্যে কিশোরীর সংখ্যা 2,03,527 জন। ঝিনাইদহ জেলায় বাল্যবিবাহের হার প্রায় 57% এবং মাতৃমৃত্যুর হার প্রতি লাখে প্রায় 177 জন। বাল্যবিবাহ, মাতৃমৃত্যু রোধ এবং কিশোরী সুস্বাস্থ্য নিশ্চিত করে একত্রে কাজ করার লক্ষ্যে আজ ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। কেমন আছো বোনেরা আমার? অবশ্যই ভালো, কেননা তোমরা ভালো থাকলেই ভালো থাকবে আমাদের এই বাংলাদেশ। কেননা আমরা কারা? তোমাদের কাছে পাঠানো হয়েছিল একটি তথ্য কণিকা। তোমরা আজ পড়াশোনা করেছিলে কিশোরী বয়সে মেয়েদের পিরিয়ড বা মাসিকের ওপরে। ঝিনাইদহ জেলার স্বর্ণ কিশোরী বন্ধুরা, তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত? তোমাদের পরীক্ষার সময় শুধুমাত্র 10 মিনিট। তোমরা যারা চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আছো আমাদের সাথে, তোমরা তো পরীক্ষা দিতে প্রস্তুত, তাই না বন্ধুরা? তবে তার আগে চলো জেনে নেই বন্ধু রোকেয়ার কাছে আজকের বিষয় সম্পর্কে কিছু তথ্য। কেমন আছো বন্ধুরা? বন্ধু রোকেয়া আবারও হাজির তোমাদের সামনে। আজ আমরা কথা বলবো কিশোরী বয়সে মেয়েদের প্রথম পিরিয়ড বা মাসিক নিয়ে। মাসিক বা ঋতুস্রাব প্রতিটি মেয়ের জীবনেই একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। সাধারণভাবে প্রায় 28 দিন অন্তর একজন নারীকে এই বিষয়টির সম্মুখীন হতে হয়। প্রায় সব নারীরই এই ঋতুস্রাব হওয়ার সময়কাল হয়ে থাকে 3 থেকে 5 দিন পর্যন্ত। ঋতুস্রাব মেয়েদের গড়ে 12.5 বছর বয়সে শুরু হয়। সাধারণত 12 থেকে 24 বছর বয়সের মধ্যেই কিশোরী শরীর ও মনে নারী হয়ে ওঠে। এ সময় এই বয়সে 5 থেকে 10% কিশোরী মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথার অভিযোগ করে থাকে। আজ তবে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামীতে আবারও। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক তোমাদের জীবন। প্রশ্নপত্র ছুড়ছি তোমাদের দিকে। প্রশ্ন 1, প্রতি মাসে কতদিন অন্তর ঋতুচক্র হয়ে থাকে? ক 18 দিন, খ 22 দিন, ঘ 24 দিন, ঘ 28 দিন। প্রশ্ন 2, প্রায় প্রতি নারীরই ঋতুস্রাব হওয়ার সময় কতদিন পর্যন্ত হয়ে থাকে? ক 1 থেকে 2 দিন, খ 3 থেকে 5 দিন, গ 5 থেকে 7 দিন, ঘ 10 দিন। প্রশ্ন 3, ঋতুস্রাব মেয়েদের গড়ে কত বছর বয়সে শুরু হয়? ক 10 বছর, খ 11.5 বছর, গ 12.5 বছর, ঘ 9 বছর। প্রশ্ন 4, সাধারণত কত বছর বয়সের মধ্যেই কিশোরী শরীর ও মনে নারী হয়ে ওঠে? ক 8 থেকে 10 বছর, খ 12 থেকে 14 বছর, গ 20 থেকে 23 বছর, ঘ 30 থেকে 35 বছর। প্রশ্ন 5, প্রায় কত শতাংশ কিশোরী মাসিকের সময় তলপেটে অসহ্য ব্যথার অভিযোগ করে থাকে? ক 5 থেকে 10%, খ 10 থেকে 15%, গ 15 থেকে 20%, ঘ 20 থেকে 25%।
উত্তর পাঠিয়ে দাও এই ঠিকানায়। প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা ১২০৮। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। বন্ধুরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান চিফ অব নেটওয়ার্ক ফারজানা ব্রাউনি আপু। কেমন আছো বোনেরা আমার? ভালো কিন্তু আমাদেরকে থাকতেই হবে, আর এই কারণেই তোমাদের নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক বাংলাদেশের 64টি জেলায় পতাকা ওড়াচ্ছে। আজ আমরা পতাকা উড়াবো কোন জেলায়? আজকের সাবজেক্ট কি? একটু লজ্জা লাগছে তাই না? আজ তোমরা পড়েছো কিশোরী বয়সে মেয়েদের পিরিয়ড বা মাসিক। এই শব্দটি শুনলে আমাদের ভীষণ লজ্জা লাগে যে এটা কি আপু, এরকম মাইক্রোফোনে বলার কি আছে? এই যে আমরা বলি না, না বলতে বলতে কি হয়েছে জানো? বাংলাদেশের 2 কোটি মেয়ের মধ্যে অর্ধেক হচ্ছে রক্ত স্বল্পতায় ভুগছে। অর্ধেক মেয়ের দেখা যাচ্ছে জরায়ুর মধ্যে বিভিন্ন রকমের ইনফেকশন হচ্ছে, জরায়ুর মুখে ক্যান্সার হচ্ছে ফিস্টুলা নামক ভয়াবহ রোগ। বাল্য বিবাহের কারণে অল্প বয়সে তারা যখন শারীরিক সম্পর্ক স্থাপন করছে তাদের শরীর তো প্রস্তুত নয়, তাদের ভয়াবহ ধরনের রোগ হচ্ছে। তোমার যদি কোনো সমস্যা হয় ব্লিডিংয়ে, তুমি বাবাকে বলবে, মাকে বলবে। শ্যাম্পু সাবান কিনবার মতো একটি স্বাভাবিক ঘটনা যে তুমি মাসে একটি স্যানিটারি প্যাড কেনো। একটি মেয়ে যদি সুস্থ থাকে তবেই তার মাসিক হয়। তাহলে মাসিক হলে আমরা কেন বলি আজ একটু অসুস্থ? অসুস্থ হলে কি পেটে বাবু হয়? না, একটা পূর্ণাঙ্গ সুস্থ মেয়ের পেটের মধ্যে সুন্দর একটি একটি বাবু হয়। তোমরা জেনেছো এই প্রথম বয়সে যে পিরিয়ডটি হয় তার জন্য 2 রকমের প্রস্তুতি দরকার, শারীরিক এবং মানসিক। মানসিক প্রস্তুতিটা অনেক ভয়াবহ। আমার জীবনে যখন প্রথম এই লাল রং আমি দেখেছি, আমি ভয় পেয়ে গিয়েছি। বাথরুমের মধ্যে 3 ঘন্টা নিজেকে আটকে রেখেছি, আমি বুঝতে পারছিলাম না হোয়াট হ্যাপেন্ড টু মি। তাহলে এই যে একটা মেন্টাল ট্রমা, এই ট্রমার মধ্য দিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি মেয়ে গিয়েছে। কেন? আমি যদি আমার কন্যা সন্তানকে জানাই, মা তুমি যখন বড় হবে তোমার এমন একটি ঘটনা ঘটতে পারে, তুমি মানসিকভাবে প্রস্তুত থেকো, এতে কি খারাপ কিছু? আমি যদি বলে দিই, মা যখন তোমার এই ঘটনাটি ঘটবে একটি পরিষ্কার স্যানিটারি প্যাড তোমাকে ব্যবহার করতে হবে কারণ তোমাকে সুস্থ থাকতে হবে, এটা কি খারাপ কিছু? তাহলে কেন আমরা বলি না? কারণ সামাজিকভাবে বিভিন্ন ট্যাবু আছে যা আমাদেরকে ভাবতে শেখায় এটি একটি লজ্জার বিষয়। মাসিক কোনো লজ্জার বিষয় নয়, কারণ মায়ের হয় মাসিক। কার মা? সবার মা। এবারে শারীরিক প্রস্তুতি কি করে নেবে? যখন একটি মেয়ের মাসিক হয় তখন তার গ্রোথ রেট অনেক বেশি থাকে। তখন যদি অপুষ্টিতে ভুগে এবং শরীরে খাবার না থাকে, আয়রন না থাকে, ক্যালসিয়াম না থাকে, তাহলে সে অপেক্ষাকৃত কম গ্রোথে বড় হয়। সুতরাং যখন পিরিয়ড হবে তখন তোমাকে এক্সট্রা পুষ্টিকর খাবার খেতে হবে, বিশেষ করে আয়রন। মাদেরকে আমরা কি দেখেছি? নিজে না খেয়ে ছেলেকে খাওয়ায়, একেবারেই ভুল। একটি সন্তান জন্ম হতে গিয়ে যদি অক্সিজেন কম পায় তাহলে চিরজীবনের জন্য সন্তানটি বুদ্ধিহীন হয়ে বড় হয়। আসলে কিন্তু এই শিশুটির কোনো দোষ নেই। আমরা সমাজ, আমরা মায়েরা সচেতন না বলে সন্তানদেরকে না জেনে অনাগত অন্ধকারের দিকে আমরা ঠেলে দিচ্ছি। এ থেকে আমাদের পরিত্রাণ চাই। আমরা চাই তোমরা এই 2 কোটি মেয়ে যখন সন্তানের জন্ম দেবে প্রতিটি শিশু হবে শ্রেষ্ঠ শিশু। তাহলে বাংলাদেশটা কি হবে? একটা শ্রেষ্ঠ বাংলাদেশ হবে যখন তোমাদের সন্তানেরা একেবারে নেতৃত্বে থাকবে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আদর দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আমাদের মঞ্চ আলোকিত করবেন যারা, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে। মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক, ঝিনাইদহ। আসছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, সিভিল সার্জন, ঝিনাইদহ। আরও আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক, সিনিয়র কনসালটেন্ট, গাইনি। এবারে মাইক্রোফোনের সামনে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক, সিনিয়র কনসালটেন্ট, গাইনি ডিপার্টমেন্ট।
ফুল ফোটা একটা রোগ না, ফল ধরা একটা রোগ না, মাসিক হওয়া তেমন একটা রোগ নয়। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাদ্য খেতে হবে এবং তোমাদের শরীরের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে। মনে রাখতে হবে এই বয়সে বিবাহ করা ঠিক নয়। অল্প বয়স্ক মেয়েদের যদি বিবাহ হয় তাহলে এক্লাম্পসিয়া নামে এক রোগ আছে, সেই রোগে খিঁচুনি হয়, ওই রোগে মায়েরা মারা যায়। এই সময়ে রক্ত স্বল্পতা থাকে। আমাদের দেশে প্রতি লক্ষ জীবিত জন্ম দিতে যে মা মারা যায় প্রায় 200, এবং নিরাপদ মাতৃত্ব যদি আমরা করতে চাই তাহলে তোমাদের স্বাস্থ্য সচেতনতা দরকার এবং এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে। চ্যানেল আই কর্তৃপক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে মাইক্রোফোনের সামনে আমরা যার বক্তব্য শুনতে আগ্রহী তাকে আমন্ত্রণ জানাই, ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, সিভিল সার্জন, ঝিনাইদহ। মাসিক তোমরা জানো যে জরায়ু থেকে যেটা রক্তক্ষরণ হয়ে আমাদের জনিদারে আসে সেইটাই হচ্ছে মাসিক। এটা প্রতি 28 দিনে একবার হয়, সাধারণত 5-7 দিন থাকে। এটা একটা দেহের স্বাভাবিক প্রক্রিয়া। এইটা হওয়া মানেই যে একটা মেয়ে প্রজননক্ষম হলো এবং এটা তার চলবে 49-50 বছর পর্যন্ত। তোমরা জানো শরীরে 2টা ওভারি আছে, ডিম্বাশয় আছে, একটা জরায়ু আছে। এই 2টা ডিম্বাশয়ে সাধারণত 3 লক্ষ অপরিপক্ক ডিম থাকে। তার প্রতি মাসে একটা করে ডিম একটা ওভারি থেকে সেক্রেশন হয়ে জরায়ুতে আসে। এই সময় ডিম্বাশয় থেকে 2টো হরমোন সেক্রেশন হয়, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। সেইটা কিন্তু জরায়ুকেও বৃদ্ধি করে যাতে ফার্টিলাইজেশন হলে, ভ্রূণ হলে ওইটাকে সে ধারণ করতে পারে। যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হয়, জরায়ুর যে ভিতরের অংশ সেটা শেড আউট হয়ে আসে অভাম সহ। সেইটাই হচ্ছে আমাদের এই যে মাসিক। করণীয় কি এই সময় হলে? সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার প্যাড, স্যানিটারি প্যাড বা কাপড় ব্যবহার করতে হবে। দিনে 3 বার অন্তত এই কাপড় বা স্যানিটারি প্যাড বদলাতে হবে। 3 বার প্যাড চেঞ্জ করতে হলে সেটা গরম সাবান পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে, তাহলেই সেটা জীবাণুমুক্ত হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, রোদে বা ছুটাছুটি দৌড়াদৌড়ি করা যাবে না। 5-7 দিন থাকার কথা 7 দিনের পরেও হচ্ছে। পরিমাণ মতো ভাঙা কথা, যদি দলা দলা চাপ চাপ ভাঙে, যদি প্রচণ্ড ব্যথা হয়, যদি মাসিক বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তোমাদের স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মাহবুব আলম তালুকদার, জেলা প্রশাসক, ঝিনাইদহ। পিতা হিসাবে খুব আফসোস করি যে আমার কোনো মেয়ে নেই। আমার খুব আফসোস। আমার 2টো ছেলে, এখন 2টা ছেলে, একটা তোমাদের বয়সী, বড় ছেলেটাকে ডাকলাম ছেলের আম্মুর সামনেই যে বাবা এই রেজর্টটা তোমার। তাই এটা রেজর্ট দিয়ে আমি কি করব? তারপর বুঝিয়ে বললাম যে বাবা তুমি গেঞ্জিটা খোলো, শার্ট খোলো, খুললো, হাত উঁচা করো, উঁচা করলো, বলে এগুলো কি বাবা? হ্যাঁ, তখন লজ্জা পেল। হ্যাঁ, এগুলা কি, এগুলা কি? এগুলা তো চুল। হ্যাঁ, এগুলা তো চুল। তা তোমার ছোট ভাই নাই, তোমার আছে, তা এটা তোমার খেয়াল আসছে? হ্যাঁ, খেয়াল আসছে। তো এগুলো কী করবো? তা এগুলো কী করবো? এগুলো কাটতে হবে। তাহলে তোমার তো নিশ্চয়ই আরও অনেক জায়গায় চুল আছে বাবা। হ্যাঁ, বলে জি বাবা আছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটতে হবে, এতে কোনো লজ্জা নেই। এইটা বলছি এই জন্য যে বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের সাথে পিতামাতার এই গ্যাপটা কমিয়ে আনতে হবে। আজকে আমার যদি ওইটা ছেলে না হয়ে আমার যদি মেয়ে হতো, তাহলে কিন্তু আমি ওই মেয়েটাকে আমি কাছে ডাকতাম, ঠিক ওরকমই বলতাম যে মামনি তোমার কি খারাপ লাগে, কোনোখান থেকে কি ব্লিডিং হয়, এটা কিন্তু আমি জিজ্ঞেস করতাম। তখন বলতো হ্যাঁ, এটা জীবনেরই একটা অংশ, এটা হবে বয়ঃসন্ধিকালে প্রত্যেক মাসে, এবং এই হিসাবে কি করতে হবে সেটা তো তোমার ডাক্তার এক্সপার্ট যারা আছেন এবং ব্রাউনিয়া ম্যাডাম যে আছেন তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দিয়েছেন। এইটা তোমরা মেনটেন করবে। আমি যখন স্কুলে পড়ি, ধর্ম ক্লাসে হুজুর এসেই বলতো, মেয়েদেরকে বলতো এই তোদের মধ্যে অপরিষ্কার যারা আসোস বাইর হয়ে যা। 2-3টা মেয়ে মানে উস্কু মানে খুব লজ্জা টজ্জা পেয়ে বের হয়ে যেত। কিন্তু এটা যে ন্যাচারাল কোর্স অফ লাইফ, এটা কিন্তু তখন আমার তৎকালীন ওই হুজুরটা বুঝতো না। যাদের হবে তারা কখনো ইতস্ততা করবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে, নর্মাল ডায়েট নেবে এবং
মুরব্বীদের সাথে, বাবা মা অভিভাবকের সাথে বিষয়টা খেয়াল করবে। ঝিনাইদহে কিন্তু তোমার বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রবণতা সবচেয়ে বেশি, মেয়েদের এই আত্মহত্যা প্রবণতাটা একটু বেশি। সুতরাং কোনো বিষয়ে এক্সেস আবেগপ্রবণ হওয়াটা যাবে না। একেবারে পড়াশোনা শেষ না করে কখনো বিয়ে করবে না। ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মঞ্চ আলোকিত করেছেন আরও একজন আমাদের সহযোদ্ধা, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ প্রত্যুষ কুমার মজুমদার। এই ঝিনাইদহ জেলায় আমার সামনে যেসব কোমলমতি বোনেরা বসে আছে, এর ভিতর থেকেই কেউ না কেউ প্রশাসনে যাবেন, টিভিতে বড় বড় প্রোগ্রামে যাবেন। সুতরাং আপনার স্বপ্নটা করতে হবে অনেক বড়, বাস্তবতার নিরিখে আপনারা চলবেন। আপনাদের যদি কেউ কোনো সময় ইপটিজিং করে, দুইটা জায়গা কখনো বন্ধ হয় না, জানেন তো কোন দুইটা জায়গা? থানার দরজা আর হাসপাতালের এমার্জেন্সির গেট। আপনারা আসবেন, আপনি নিজে না পারেন আপনার আত্মীয় স্বজন দিয়ে, পারিপার্শ্বিক ব্যক্তি দিয়েও আমাদেরকে ইনফর্ম করবেন, অবশ্যই আমরা আপনাদের পাশে দাঁড়াবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা ঘোষণা করব সেরা 5 স্কুল সেরা স্বর্ণকিশোরী যারা আসবে স্টেজে। তোমরা কি প্রস্তুত? প্রথম নাম ঝিলাম গাঙ্গুলি, 10ম শ্রেণী, রোল 1। মনুষিতা ঘোষ, 9ম শ্রেণী, রোল 3। ডাকছি সুমাইয়া মিম, 10ম শ্রেণী, প্রভাতী, রোল 3। তারান্নুম মেঘলা, 8ম শ্রেণী, দিবা, রোল 3। তাসকিয়া নুন নাজমুন, 7ম শ্রেণী, প্রভাতী, রোল 5। তোমাদের উপস্থিত বক্তব্যের সময় শুধুমাত্র 1 মিনিট। প্রথমেই আসছে ঝিলাম গাঙ্গুলি, 10ম শ্রেণী, প্রভাতী, রোল 1। আমার আজকের বক্তব্যের বিষয় নির্ধারিত হয়েছে মাসিকের সময় মেয়েদের সতর্কতা। মাসিক হচ্ছে সেই একটি বিশেষ প্রক্রিয়া যখন প্রতি 28 দিন অন্তর অন্তর মেয়েদের যোনিপথ দিয়ে কিছুটা পরিমাণ রক্ত বের হয়। এই সময় আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে নিজেদেরকে মানসিকভাবে শক্ত রাখা এবং যে শারীরিক প্রক্রিয়াগুলো আমাদের হতে থাকে সেগুলো সম্পর্কে সচেতন থাকা। এ সময় আমাদেরকে সকলেরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এ সময় কখনোই ময়লা কাপড় বা ময়লা স্যানিটারি ব্যবহার করা উচিত নয়। আমাদেরকে সকলেরই এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে যে মাসিকের সময় অন্তত প্রতিদিন আমাদেরকে 3-4 বার করে স্যানিটারি প্যাড বদলাতে হবে। এছাড়া যে আমাদের মাথা ব্যথা, মাথা ঘোরা, বিভিন্ন যেসব উপসর্গ দেখা যায় সেগুলোতে ভয় না পেয়ে, সেগুলো সম্পর্কে ঘাবড়ে না যে সেগুলোকে আমাদের ধন্যবাদ ঝিলাম তোমাকে, তোমার সময় শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মনুষিতা ঘোষ, 9ম শ্রেণী, রোল 3। আমার বিষয় নির্ধারণ করা হয়েছে ঋতুস্রাব ও নারী। এটি মেয়েদের জীবনে একটি স্বাভাবিক ব্যাপার, এজন্য সংকোচ নয়, চাই সচেতনতা। আমরা সবাই সচেতন হব। সচেতনতার মাধ্যমে আমাদের এই বিশেষ প্রক্রিয়াটিতে কিভাবে থাকতে হয় সে বিষয়ে আমরা সুনির্ধারিত বিষয়গুলো জানব। মাসিকী সম্পর্কে প্রত্যেক মেয়েকে একটি স্বচ্ছ, সুস্পষ্ট এবং ওই বিশেষ দিনগুলোতে তার করণীয় সম্পর্কে তাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আর এই কাজের দায়িত্ব তার মায়ের। প্রত্যেক মায়ের দায়িত্ব তার মেয়েকে এই সম্পর্কে সচেতন করা, কারণ একজন কিশোরী আগে থেকে কিছুই জানে না, তাকে জানতে হবে। মাকে এই গুরুদায়িত্ব পালন করতে হবে এবং অবশ্যই বন্ধুসুলভভাবে তাকে বিষয়টি জানাতে হবে। আর এর জন্য কোনো মেয়েরই সংকোচের প্রয়োজন নেই, কারণ এটি আমরা জানি সবারই হতে পারে। ধন্যবাদ মনুষিতা তোমাকে, ধন্যবাদ। তোমার সময় শেষ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সুমাইয়া মিম, শ্রেণী 10ম, প্রভাতী, রোল 3। আমার বিষয় নির্ধারণ হয়েছে ঋতুস্রাব এবং আমাদের সমাজ। ঋতুস্রাব একটি স্বাভাবিক প্রক্রিয়া। মেয়েদের যোনি থেকে প্রতি 28 দিন অন্তর যে শ্লেষ্মা এবং রক্ত বেরিয়ে আসে সেইটাই মাসিক বা ঋতুস্রাব। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম যে কারণে মেয়েরা এই সময়টাতে ভীষণ ভয় পায়। তারা ভাবে তাদের কি অস্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে গেছে দেহে, তারা হয়তো সুস্থ মানুষ নেই, তারা অন্য কিছু হয়ে গেছে। কিন্তু এটা না, এখন আমাদের সমাজ ব্যবস্থা বদলাচ্ছে। আগে যেমন মেয়েরা ঋতুস্রাব হলে স্কুলে যেতে ভয় পেত বা বিভিন্ন স্বাভাবিক কাজকর্ম করতে পারতো না, এখন এই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে তারা সমাজের স্বাভাবিক প্রক্রিয়াগুলো বা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। ঋতুস্রাব হলে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে পরিষ্কার, যাতে কোনো রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনা না থাকে। সমাজের দৃষ্টিভঙ্গিটা বদলালেই কেবল আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে চালাতে সম্ভব হবে। তোমাকে সুমাইয়া, সবাইকে ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি তারান্নুম মেঘলা, শ্রেণী 8ম, রোল 3। আজকে আমার বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে ঋতুচক্র। আমাদের বাংলাদেশে রয়েছে 2 কোটি কিশোরী। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু শারীরিক পরিবর্তন হয়ে থাকে। তাদের মধ্যে একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া হলো মাসিক,
যা সাধারণত মেয়েদের 9 থেকে 18 বছরের মধ্যে যে কোনো সময়ে হতে পারে। এই ঋতুচক্র সাধারণত 28 দিন অন্তর অন্তর হয়ে থাকে এবং এই সময় মেয়েদের যোনি থেকে কিছুটা রক্ত এবং শ্লেষ্মায় বেরিয়ে আসে, কিন্তু অনেক কিশোরী মনে করে খারাপ কিছু, কিন্তু তা মনে করা ঠিক নয়। এই বিষয়ে প্রত্যেকটা কিশোরীকে সচেতন হতে হবে এবং সচেতন সুস্থভাবে জীবনযাপন করতে হবে। ধন্যবাদ তারান্নুম তোমাকে, তোমার সময় শেষ। এবারে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি তাসকিয়াতুন নাজমুল, শ্রেণী 7ম, রোল 5। আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে প্রথম মাসিক। আমরা জানি যে যৌবনের সময় শুরু থেকে যৌবনের সীমা পর্যন্ত প্রতি 28 দিন অন্তর আমাদের যৌনি থেকে যে রক্ত বা শ্লেষ্মা বেরিয়ে আসে তাকে বলা হয় ঋতুস্রাব বা মাসিক। এটি হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি আমাদের ঘাবড়ে যাওয়া কোনো উচিত নয়। প্রথম মাসিকের সময় অনেকে ঘাবড়ে যায়, দেখা যায় যে কাপড়ে রক্ত দেখলে তারা ঘাবড়ে যায় এবং তারা খুবই কান্নাকাটি করে বা খুবই দুর্ভোগে ভোগে, কিন্তু সকলের বাবা মার উচিত যে তার মাসিক শুরু হওয়ার আগে থেকে তার এইসব বিষয়ে তাকে সাবধান করে দেওয়া এবং তাকে বুঝিয়ে বলা। বাংলাদেশে দেখা যায় যে 9 থেকে 18 বছরের ভেতরে এটা শুরু হয়ে থাকে। সকলের উচিত লক্ষণসমূহ যেমন। ধন্যবাদ তাসকিয়া তোমাকে, তোমার সময় শেষ। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। SM আসগর আলী, প্রধান শিক্ষক, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এবং আমরা অনুরোধ করছি তাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। এই অনুষ্ঠানটা প্রতি মঙ্গলবার আমাদের বিদ্যালয়ে করব। এ ব্যাপারে আমরা আশা করি সিভিল সার্জন মহোদয় সাহেব এবং চ্যানেল আইয়ের স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। চ্যানেল আই সবসময় কিশোরীদের সাথে আছে, অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। তোমাদের যে কোনো বিষয়ের সমস্যার বিষয়ে নিউজ আমরা চ্যানেল আইয়ের মাধ্যমে দেশের জাতির কাছে তুলে ধরব। চ্যানেল আই এই মিডিয়ার মাধ্যমে আমরা ঝিনাইদহ থেকে মাতৃমৃত্যু হার একেবারে কমিয়ে নিয়ে আসবো এবং শিশু মৃত্যু হার সহ সুইসাইডের হারও কমিয়ে আনবো। ঝিনাইদহ স্বর্ণ কিশোরীরা, তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনি আপুর কাছে কিছু ব্যাগ আছে। এটি একটি নতুন ধরনের স্যানিটারি কিট যা পাচ্ছে তোমাদের হয়ে তোমাদের স্কুল সেরা 5 স্বর্ণ কিশোরী। স্যানিটারি কিটটি দেওয়া হচ্ছে রোটারি ক্লাব ঢাকা এবং স্বর্ণ কিশোরীর পক্ষ থেকে। তোমরা অনেক ড্রপ আউট হাউস এই মাসিকের সময়, এবং পুরো বাংলাদেশের সংখ্যা অনেক বেশি, কারণ তোমরা মাসিকের সময় কোথায় কাপড় বদলাবে, স্যানিটারি প্যাড আছে কিনা, স্কুলে এসে চেঞ্জ করা যাবে কিনা, এগুলি নিয়ে সংকোচ বোধ করো। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখান থেকে তোমরা এনআই খানকে সবাই চেনো, উনি সচিব, এবং তিনি একটি অধ্যাদেশ জারি করেছেন। এখানে শিক্ষা অফিসার যিনি আছেন তিনি নিশ্চয়ই জানেন, স্যানিটারি ন্যাপকিন থাকতে হবে তোমাদের টয়লেটে। তোমাদের টয়লেট হতে হবে 5টি বৈশিষ্ট্যমণ্ডিত, রানিং ওয়াটার, আলো, পরিষ্কার, কিশোরী বান্ধব হতেই হবে। আজ আমরা কিছু স্যানিটারি ন্যাপকিন তোমাদের স্কুলের জন্য দিয়ে যাচ্ছি, 1 বক্স, কিন্তু বিষয়টা আসলে তোমাদেরকেই করতে হবে, কারণ 64 জেলায় এতগুলো স্কুলে আমার একার পক্ষে দেওয়া সম্ভব না। ডিসি স্যার তার সুকন্যাদের জন্যে এই মাসিকের সময়ের জন্য স্যানিটারি ন্যাপকিন প্রধান শিক্ষকের হাতে, স্যার এবং আমরা দুজনেই তুলে দিচ্ছি আমার আম্মুদের জন্যে। চলো বন্ধুরা, বরণ করে নেই ঝিনাইদহ জেলার জেলা সেরা স্বর্ণ কিশোরী, যে ঢাকার আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং হয়ে যেতে পারে বর্ষসেরা স্বর্ণ কিশোরী, হতে পারে না? ঝিনাইদহ জেলার জেলা সেরা স্বর্ণ কিশোরী কে? মনস্বিতা ঘোষ। স্বর্ণ কিশোরী উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের নেটওয়ার্ক ফাউন্ডেশনের চিফ অব নেটওয়ার্ক ফারজানা ব্রাউনিয়া। পড়িয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট ব্যাচ, যেই ব্যাচটি প্রত্যেকটি জেলায় শুধুমাত্র একটিই আছে এবং ঝিনাইদহ জেলার হয়ে পাচ্ছে মনস্বিতা। পড়িয়ে দিচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রধান ফারজানা ব্রাউনিয়া আপু। ডিসি স্যারকে অনুরোধ করব আমাদের স্বর্ণ কিশোরী যে সার্টিফিকেট, যাতে লেখা রয়েছে যে আমাদের মনস্বিতা ঝিনাইদহ জেলার হয়ে পাচ্ছে পুরো 1 বছরের শিক্ষাবৃত্তি।
একটি নীল বই যাতে আছে কিশোরী সুস্বাস্থ্য রক্ষার সকল প্রয়োজনীয় তথ্য। অ্যাডিশনাল এসপি স্যার তুলে দিচ্ছেন কিশোরী সুস্বাস্থ্য বার্তা মনসিতাকে। এবারে আমাদের সিভিল সার্জন স্যার তুলে দিচ্ছেন আলোকবর্তিতা, যে আলোকবর্তিতার আলো আশা করি মনসিতা ছড়িয়ে দেবে ঝিনাইদহ জেলার প্রত্যেকটি কিশোরীর হাতে। কিশোরী সুস্বাস্থ্যের আলোয় আমরা হব আলোকিত, ঝিনাইদহ হবে আলোকিত। জনাব এমদাদকে, আমাদের গাইনোকোলজিস্ট, আমরা অনুরোধ করছি তাকে আমাদের স্বর্ণকিশোরী বুকলেটটি মনসিতার হাতে তুলে দেওয়ার জন্য, যাতে লেখা রয়েছে স্বর্ণকিশোরীর 4টি শপথ। চ্যানেল আই প্রতিনিধি এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আপনারা দুইজন স্বর্ণকিশোরী পতাকা তুলে দিচ্ছেন মনসিতা এবং আমাদের প্রধান শিক্ষকের হাতে। করবো আজ স্বর্ণকিশোরীর শপথ। আমরা শিক্ষার্থী বন্ধুরা সবাই দাঁড়িয়ে যাই যে যেখানে আছি। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারের সমান 2 জন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। বলিষ্ঠ বাংলাদেশ মাতৃত্বে নিরাপদ, সোনালি সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ, সোনালি আশাতে বেঁধেছি এই বুক, সুস্বাস্থ্যে উজ্জ্বল বাংলাদেশ। স্বর্ণকিশোরী, 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 আমরা স্বর্ণকিশোরী, 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 আমরা স্বর্ণকিশোরী।